দাড়ি রাখলেই মুসলমান হয় না, পাঞ্জাবি আর জুব্বা লাগালেই মুসলমান হয় না। এবার অনেক বেশি বেজার হইলেন, হুজুর কয়টা কি? এবার বলেন তো দেখি, ভারতে এই যে নরেন্দ্র মোদী, কসাই মোদী, সন্ত্রাসী মোদী, ওর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলেন। এখন দাঁড়িয়ে রাখলেই যদি মুসলমান, তাহলে ওটা মুসলমান, তাই না? ওটা কি মুসলমান? জাতীয় আর বিদ্রোহী জাতীয় কবি যারে বলা হয়তো, নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তার দাড়ি ছিল না? ছিল না? আর আমি হুজুরের আর কয়টা দাড়ি, আপনাদের ইমাম সাহেবের আর কয়টা দাড়ি, আজকে সভাপতির আর কয়টা দাড়ি? আমাদের সবগুলা এক জায়গায় করলেও রবীন্দ্রনাথের সমান দাড়ি হবে না। ওইটা কি মুসলমান? না। তাহলে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। এবার দেখেন, আপনারা টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, পত্রিকায় দেখেন, খ্রিস্টানদের যারা পুরোহিত আছে, পাদ্রী আছে, এবার খেয়াল করেন, এদের যারা পাদ্রী আছে তারা কিন্তু পাঞ্জাবি ছাড়া, জুব্বা ছাড়া পরেই না। এখন আপনি যদি মনে করেন বড় জুব্বা লাগাইছে আর বিরাট বড় মুসলমান, তাহলে পরেও মুসলমান ধরা লাগবে, ঠিক না? আসলে টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, জুব্বা দিয়ে, এগুলো দিয়ে মুসলমানিত্ব হয় না, এগুলো মুসলমানের একটা পার্ট। তবে আল্লাহ রাসূল যেটা বলেছেন, কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য যেটা, তার নাম হলো নামাজ। তার নাম কি বলে? নামাজ। আর একটু সহজ করে দেই, এখন দিন না রাত? অনেকে সন্দেহ আছে, কয় রাত না দিন কোনটা কেউ আবার হুজুরের ভুল ধরবো নাকি? এখন দিন না রাত? হুজুর এখনো মুখ খুলে নেই অনেকে, এটা তো ভুল ধরবো বুঝি। সবাই বলেন এখন দিন না রাত? রাতের পরে আসবে যেটা, সেটা কি? এখন যে রাত, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো অন্ধকার। রাতের বেলায় কি থাকে? অন্ধকার। অন্ধকার প্রমাণ করে রাত, আর দিন আলো প্রমাণ করে দিন। দিনের বেলায় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, রাতের বেলায় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। রাত প্রমাণ করে অন্ধকারে, আলো প্রমাণ করে দিন। আমরা যে মুসলমান, সেটা প্রমাণ করবে হলো নামাজ। কি জোরে বলেন? নামাজ। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা দীনা লাহু। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে দ্বীন নাই। এখন আমাদের ভিতরে কিছু লোক আছে, কয় হুজুর নামাজটাই খালি পড়ি না, ঈমান কিন্তু মাগার ঠিক আছে। কয় কি না? ও বন্ধু, আপনি এটা কথা বলতে, যে কথাটা বললেন এটা হলো ধোঁকাবাজি। এই ওটা কেন ভাই? ওটা কেন? কি খারাপ লাগছে নাকি? হ্যাঁ, ওঠা যাবে না কিন্তু। সেই মুস্তাক ফয়জি সাহেবের মতো, তাই না? মুরব্বি মুরব্বি, একটা সর্বলাভের মোবাইল এটা, তাই না? হ্যাঁ, এটা অন্য হুজুর বলে করছে, তাই না? এখানে উঠা যাবে না। ওই যে যুবকরা ঠিক কিছু নতুন নতুন বুঝবে না। তারপরে পরামর্শ খেয়াল করেন, রাত প্রমাণ করে অন্ধকার, অন্ধকারে প্রমাণ করে রাত, আলোয় প্রমাণ করে দিন। আর মুসলমানের পরিচয় হলো নামাজ। আরো সহজ করে দেই, এদেশের একজন বিখ্যাত আলেম, সিনিয়র আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনি প্লেনে সফর করছিলেন, তার পাশে সিটে একজন বসা, বিশাল বড় দাড়ি, গোপগুলো একেবারে ছোট ছোট করে কাটা, পরনে পোশাক সুন্দর পোশাক। উনি মনে করছেন মুসলমান, কিন্তু একটু পরে কথা বলতে বলতে বলে থাকে যে এই ব্যাটা হলো অন্য ধর্মের লোক। এগুলা দিয়ে পরিচয় পাওয়া যায় না। কিন্তু বলেন তো দেখি, একটা লোকের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি জুব্বা কিছুই নাই। যদি আপনি দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই এলাকায় সে কোথায় যেন যাচ্ছে চিনেন, এলাকার কারোর সাথে পরিচয় নাই, অনেক দূরের রাস্তায় কোথাও যাচ্ছে, নামাজের সময় হয়েছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি জুব্বা কিছুই নাই। এখন যদি আপনি দেখেন সে খালি ওই মোবাইলে দেখে, পশ্চিম কোণাটা দেখে ওই দিকে দাঁড়িয়ে হাত এরকম বেঁধে আছে, আপনি দেখলে বুঝবেন টুপি নাই, দাড়ি নাই,
পাঞ্জাবি নেই, জুব্বা নেই, যে হাত বেঁধে আছে, দেখলে বুঝবেন যে এটা মুসলমান। এটা কি? এটা কি? আর যদি দেখেন রুকুতে পাকা হয়ে আছে, তাহলে কি মনে করবেন? মুসলমান। আর যদি দেখেন সিজদায় পড়ে আছে, বুঝবেন মুসলমান। কারণ মুসলমান যে নামাজ পড়ে সে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এইজন্য মুসলমানের পরিচয় হলো নামাজ। বারাবাসী নামাজের সাথে আমরা আছি না নেই? নামাজের সাথে আছি তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়ো? হাত তোলেন, হাত তোলেন। কেউ হাত নামায় রাখবেন না, হাত তোলেন। বলেন হে আল্লাহ, নামাজ পড়ে বলেন হে আল্লাহ, আমরা ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আমিন, আমিন, আমিন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের হাতে কারো জীবন মরণ নাই, বিএনপির কাছে কোনো মানুষের জীবন মরণ নাই, জাতীয় পার্টির কাছে কোনো মানুষের জীবন মরণ নাই, দুনিয়ার কোনো দল, কোনো বাহিনী, কোনো প্রতিষ্ঠানের কাছে জীবন মরণ নাই। জীবন এবং মরণের একচ্ছত্র মালিক যিনি, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29তম পারা সূরা মুলকের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর এই জন্য সৃষ্টি করেছি দুনিয়াতে কে বেশি নেক আমল করে, কতটা ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। হায়াত আর মওতের মালিক আল্লাহ, কোনো সন্দেহ আছে? ওই আল্লাহর জন্য আমরা জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তরকপুর নয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 23তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী শরীফউদ্দিন, উপদেষ্টা সদস্য তরকপুর নয়াপাড়া মসজিদ, আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্যন্ত সুন্দর কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়েছেন, বরং তরকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রিয় ভাই জনাব মোহাম্মদ আজিজ রেজা। আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইকে মানুষের সেবার জন্য সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। বলেন আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ শফিক শিকদার, মেম্বার 8 নং ওয়ার্ড 12 নং তরকপুর ইউনিয়ন পরিষদ, আমার পূর্বে অত্যন্ত চমৎকার কথা বলে ধন্য করেছেন উদীয়মান সুমিষ্ট ভাষী তরুণ বক্তা হাফেজ আবু বকর সিদ্দিক, শিক্ষক সিট মাহমুদপুর দারুল ফালা ইসলামিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে শরীর কণ্ঠ সুস্থ রেখে কোরআনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন। বলেন আমিন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী টাকিয়া কদমা, বিশেষ অতিথিবৃন্দ জনাব সাইদ আনোয়ার, বশির উদ্দিন, মোজাম্মেল হক, সৈয়দ আব্দুর রহমান, আজাদ হোসেন কোহিনুর, আরজু মোল্লা, আব্দুল মালিক, লোকমান হোসেন, হোসেন রানা, উসমান গনি,
আবুল হোসেন, আরো নিচে সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি আছে। যদি নাম এক এক করে বলতে যাই তাহলে নাম বলেই দোয়া করা লাগবে, ঠিক না? এই জন্য একসাথে সবার জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন, বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা হযরত মাওলানা সিরাজুল ইসলাম, ইমাম খতিবাতুল মসজিদ। আল্লাহ তাআলা তার গোলামকে, আপনাদের প্রিয় ইমামকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরজ গুজার তরফপুর নায়পাড়া জামি মসজিদ ও সদস্যবৃন্দ, জমিদাতা মরহুম আব্দুর রশিদ শিকদার, এই মাহফিলের সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা, আমার সামনে বসা বয়সের বড় মুরব্বী বাবাজিরা, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোতাবারক বরকতময় কোরআনের বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। বলেন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাখ কোটি দরুদ সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজরামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলা দরবারে কামনা করছি, বলেন আমিন। প্রাণ ভরে স্মরণ করছি ৭১ সালে যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, ন্যূনতম ঈমান নিয়েও যারা পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। এবং প্রাণ ভরে স্মরণ করছি ২৪-এর এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট দীর্ঘ ১৫.৫ বছর এ জাতির উপর যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল, এই কথা আপনাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। এইখানে বলে এখন আমি এবং অন্যান্য ওলামায়ে কেরাম যেভাবে স্বাধীন চেতনা নিয়ে কথা বলেছেন, ৫ই আগস্টের আগে এইখানে কথা বলতে হলে অনেক হিসাব নিকাশ করা লাগতো, কথা বলেন। যদিও প্রত্যন্ত অঞ্চল, তারপরেও এই ফ্যাসিস্টদের কিছু দোসর প্রত্যন্ত অঞ্চলেও এমন ভাবেই গজিয়ে উঠেছিল, তারা কাউকে মানত না, কথা বলেন। তারা মনে করেছিল এভাবেই আমাদের জীবন পার হয়ে যাবে। আসলে আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি, জালিম যারা হয় তারা অতীত ইতিহাস ভুলে যায়, অতীত তারা ভুলে যায়, ওরা জানে না এই ইতিহাস তারা ভুলে গিয়েছিল। এর চাইতে অনেক বেশি ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন, কিন্তু দুনিয়াতে থাকতে একটু কথা বলতে হবে, পারে। এর চাইতে অনেক বেশি ক্ষমতার মালিক ছিল নমরুদ, কিন্তু সে দুনিয়াতে থাকতে পারে নাই। হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা এই ফ্যাসিস্টদের চাইতে অনেক বেশি ক্ষমতার মালিক ছিল, কিন্তু তারা থাকতে পারে নাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। ধরলে আর ১২ প্রকারের তরকারি রান্না থাকলেও একটাও খাওয়ার সুযোগ দেয় না, ঠিক না বলে? তবে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে, শহীদ মুগ্ধ থেকে শুরু করে, শহীদ ইয়ামিন থেকে শুরু করে
গত 14 তারিখ অর্থাৎ গতকালকের আগের দিনও একজন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ 5 আগস্টে গুলি লেগেছিল, কালকে মারা গেছে, শহীদ হয়েছে। এই যে যারা ত্যাগ স্বীকার করলেন, জীবন দিলেন, আমরা হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ আমাদের এই স্বাধীনতা আনার জন্য যারা জীবন দিলেন, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো, বলেন আমিন। আপনারা জানেন 50,000-এর বেশি নানান ভাবে আহত হয়েছে। অনেকের হাত নাই, আপনারা টেলিভিশন খুললে দেখেন, মোবাইলে দেখেন, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই। এইভাবে যারা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করো, বলেন আমিন। তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সেই সাথে শুরুতে আরেকটি কথাও বলি, সেটা হলো নতুন করে যাতে করে কোন ফ্যাসিস্ট আর এই জমিনে তৈরি না হয়। কথা বললেন না? আগে তারা স্ট্যান্ডে চাঁদাবাজি করতো, এখনো যদি চাঁদাবাজি কেউ করে তাহলে কি স্বাধীন হইল না? আগে জোর জার মুল্লুকতা এই রাজ্য কায়েম করেছিল, এখনো যদি এটাই হয় তাহলে স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। স্বাধীনতা যেন অটুট থাকে, আমাদের সকলকে সম্মিলিতভাবে সেই কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে আমাদেরকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হবে যেইভাবে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা দাঁড়িয়েছিল, ফ্যাসিস্টরা পালিয়েছে, আবার যদি সাহস করে আমরা দাঁড়াই তাহলে ইনশাআল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটা লাইন আমার সাথে বলা যাবে? সবাই বলা যাবে? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বলেন? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর এই বিষয়ে লিখতে আসেন, আমরা সরাসরি যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে চলে যাই। একটু জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। সম্মানিত তরফবাসী, খেয়াল করেন, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু কথা বলতে হবে আমার সাথে, পারা যাবে ইনশাআল্লাহ? যদি কালকে কেউ বলে যে কোন হুজুর আসছিল, কোন সূরা থেকে কি বলছে, বলা যাবে না ইনশাআল্লাহ? এইজন্য আপনাদের আমার সাথে একটু কথা বলতে হবে। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আহজাব। নাম কি? আহজাব। নাম কি? কত নম্বর সূরা? 33 নম্বর। সূরার নাম সূরাতুল আহজাব। এর 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। কোন ঈমানদার যদি সে নিজেকে মনে করে যে আমি ঈমানদার, আমি মুমিন, তাহলে তার জন্য এই কথা
সে আল্লাহ এবং রাসূলের কোন কথার বাহিরে যেতে পারবে না। আমার কথা বুঝে, আমার কথা বোঝা যায়? যদি আমরা নিজেকে ঈমানদার মনে করি যে আমি ঈমানদার, আচ্ছা এখানে আমরা যারা আছি আমাদের ঈমান আছে তো? এই একজন কই আছে, এর মানে ঈমান আছে কি এটাও সন্দেহ আছে নাকি? নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে যে আমি ঈমানদার, নইলে এই ঈমানের দাবি নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমরা সবাই ঈমানদার। এখানে আমরা যারা আছি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমানের দাবিদার, তোমাদেরকে বলছি যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে তার জন্য এই পারমিশন নাই। আল্লাহ এবং তার রাসূল যে কথা বলবেন এই কথার বাহিরে এক চুল পরিমাণ যাওয়াও যাবে না। তরপরলায় পরামর্শে খেয়াল করেন, এই আয়াতটা নাযিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল। কি ছিল? নাম বলতে পারবেন কেউ? একজনও বলতে পারবেন না? বিশ্বনবীর পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এবার বলেন নামটা ছিল কি? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পালক পুত্র। এই শুনুন, আমি আগেই বলি, আমি সব বক্তাদের মতো কথা বলতে পারি না, আমার সাথে আপনাদের কথা বলা লাগবে। নইলে হবে কি, আপনারা আছেন এখানে, মন গিয়ে আছে বাজারে চায়ের দোকানে, আল্লাহ বাড়িতে গরু কি করতেছে, এইরকম শ্রোতার সামনে আমি কথা বলবো। আমার সামনে আপনারা হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যাতে মনোযোগ এখানে থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই একটু হাত উঁচা করেন ইনশাআল্লাহ। একটু নাড়া দেন, নাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বনবীর পালক পুত্রের নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পালক পুত্র হলেন। কেমনে হলেন? লম্বা চড়া ঘটনা। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় সে হারিয়ে গেল, কিংবা তাকে ছেলে ধরারা ধরে নিয়ে গেল। এখনো নানান জায়গায় ছেলে ধরা, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? এটা ওই সময়ও ছিল। বিশ্বনবীর এই পালক পুত্র যায়েদ তার নিজের বাড়ি থেকে হারিয়ে গেল, কিংবা তাকে ছেলে ধরারা ধরে নিয়ে গেল। আজকে যেইভাবে এই মির্জাপুরের বিভিন্ন এলাকায় গরুর হাট আছে না নাই? কথা কয় না কেন? নিয়ত করে শুনুন নাকি কথা বলা যাবে না? মির্জাপুরের বিভিন্ন জায়গায় গরুর হাট আছে। এই গরুর হাটে গরু বিক্রি হয়, ছাগল ভেড়া বিক্রি হয়। আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর সময় বিভিন্ন হাট বাজারে মানুষ বিক্রি করা হতো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে ছেলে ধরারা ধরে নিয়ে গেল, অথবা সে হারিয়ে গেল। কিছু লোক তাকে পেল, যারা পেল অথবা ধরে নিয়ে আসলো, তারা মক্কার বাজারে তাকে বিক্রি করার জন্য নিয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে যখন বাজারে বিক্রি করার জন্য উঠালো, উঠানোর পরে তার কপালটা এতটাই ভালো, যদিও হারিয়ে গেছে, নিজের বাড়ি থেকে চলে গেছে, কপাল এতটাই ভালো, তাকে কিনে নিলেন বিশ্বনবীর স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। কে কিনলেন? কিনলেন কে? বিশ্বনবীর স্ত্রী আমাদের মা। আমাদের কি বলেন? মা।
কিনে নিয়ে গেলেন বাজার থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। কিনে নিয়ে যাওয়ার পর বিশ্বনবীর সাথে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, এই বিয়ের আগেই তিনি কিনে নিয়েছিলেন যায়েদকে। যেদিন বিশ্বনবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, বিয়ের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম স্বামী আপনি, আপনাকে যখন আমি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি আমার বিভিন্ন বান্ধবীরা বলেছে, খাদিজা রে কারে বিয়ের জন্য প্রস্তাব দিলা? এই মক্কায় এত ধনী ধনী ঘরের ছেলেরা থাকতে তাদেরকে তুমি বিয়ে করতে রাজি হইলা না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বিয়ের প্রস্তাব দিলা, তার তো বেশি টাকা পয়সা নাই, সহায় সম্বল নাই, দরিদ্র মানুষ, তারে বিয়ের প্রস্তাব দিলা। বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন বিশ্বনবীর সাথে তার বিয়ে হয় ওই দিন বললেন, প্রিয়তম স্বামী আমার, এই যে আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আজ থেকে আমি আপনার পায়ের কাছে ওয়াকফ করে দিলাম। আজ থেকে কেউ যাতে বলতে না পারে খাদিজার স্বামী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তার টাকা পয়সা নাই, সহায় সম্বল নাই, এই কথা যাতে কেউ বলতে না পারে, আমার সব সম্পদ আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কত সম্পদ দিয়ে দিলেন। মক্কায়, গোটা আরব দেশের ভিতরে মক্কা শ্রেষ্ঠ জায়গা, আর এই মক্কার ভিতরে যদি সবচাইতে বেশি সম্পদের মালিক ৫ জন থাকে, তার ভিতর একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে তার সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি। জোরে বলেন, বেশি ছিল। মক্কা থেকে কোন ব্যবসায়িক কাফেলা বিভিন্ন দেশে যখন যেত, সকল ব্যবসায়ীদের মিলে যে সম্পদ হতো, একা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ তার চাইতে বেশি হয়ে যেত। এই সব সম্পদগুলো বিশ্বনবীর প্রথম মোবারকে ওয়াকফ করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয়তম স্বামী আমার, আমার যা সম্পদ আছে আজ থেকে সবই আপনার। আপনি দ্বীনের প্রয়োজনে যখন খুশি তখন যতটুকু খুশি ততটুকু নিজের ইচ্ছা মতো ব্যয় করবেন। আমি কোনোদিন প্রশ্ন তুলব না এই সম্পদ কেন আপনি ব্যয় করলেন। কন্যা সুবহানাল্লাহ। তারপর নয়পাড়াবাসী, আমাদের অনেকের স্ত্রীদের এমন অবস্থা, আমাদের তুলনায় শ্বশুর বাড়ির সম্পদ কিছু বেশি, এমন কিছু লোক আছে না নাই? এখন ওই বেচারা বিপদেও আছে, মাঝে মাঝে ঠেলা খায়, আছে না নাই? যার শ্বশুর বাড়ির সম্পদ একটু বেশি, ও সাথেও থাকে বেশি। কথাটা ঠিক না ভাই? মাঝে মাঝে ঝাড়িও, আমার বাপের এত সম্পদ, এত কিছু দেয়, তুমি ঠিক মতো দিতে পারো না, কয় কি না? এরকম লোক আছে, মিলা যাইতেছে, দেখছেন কয় আছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, অথচ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন বলেন নাই, মা বোনেরা আছে নাকি? আছে, অনেক মা বোন বহুত আছে। এনে কাছে 3 ডবল বেশি। কই কি রে, এই জায়গাতে বলে 3 ডবল বেশি, এই জন্য তো ঘুরে ফিরে তারাই ক্ষমতায়, আর আমরা মগাই রয়ে গেলাম, ঠিক না? ওই হাসিনা আর খালেদা ছাড়া আমাদের কপালে আর কিছু নেই। হয় হাসিনা, না হয় খালেদা। কারণ আমরা কাজ কামে তাদের চাইতে আগায়াও যাইতে পারি না, চেয়ারে বসতে পারি না, ঠিক না? তারপর নয়বারবাসী খেয়াল করেন, ও মা, ও বোন, আপনি খেয়াল করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার অন্যতম ধনাঢ্য মহিলা।
সব সম্পদ বিশ্ব নবীর জন্য অর্থ করে দিলেন। এমনও হয়েছে, শেষ পর্যন্ত এমনও হয়েছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাস হয়ে গেছে, বিশ্ব নবীর পরিবারের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করার মতো কোনো খাবার ছিল না। একটা দিন আম্মাজান খাদিজা বলেন নাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, মরিচ নাই, খাবারের কিছু নাই, আটা নাই, তরকারি নাই, একটা দিনও কিছু বলেন নাই। থাকলে খেয়েছেন, না থাকলে না খেয়ে থেকেছে। শুধু তাই না, শুধু তাই না, এমনি এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্মান এত বাড়ে নাই। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তাকে বলে দিবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল, আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তাকে বলে দিবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছেন। বিশ্বনবী বললেন, জিবরিল, তুমি আমার খাদিজাকে চিনো নাকি? জিবরিল আলাইহিস সালাম বললেন, শুধু আমি না, আসমানে যত রহমতের ফেরেশতা আছে সবাই আপনার খাদিজাকে চিনে। সুবহানাল্লাহ। আমি হাদিসটা যেদিন পড়েছি অনেক চিন্তা করছি, বিশেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে তার ঘর তাওয়াফ করার সুযোগ করে দিয়েছিলেন, এক ফাঁকে আমি গেলাম আল্লাহ রাসূলের কাছে, যে জায়গায় প্রথম কোরআন নাযিল হয়েছে গাড়ি বেরায়, এই পাহাড়ের চূড়ায় যখন উঠলাম, উঠতেছি আর চিন্তা করতেছি, একটু উঠি আর পানি খাই, বিশ্রাম নেই। আপনাদের পাশের এলাকার একজন প্রথিতযশা আলেম, সারা বাংলাদেশে যিনি কোরআনের তাফসীর করেন, প্রিয় ভাই মাওলানা জহিরুল ইসলাম জিহাদি ছিলেন তো সবাই। আমার প্রিয় ভাই, আমি এবং প্রিয় ভাই একই সাথে গিয়েছিলাম এবং তার আব্বা আম্মা ছিলেন। আমরা যুবক মানুষ, এই গাড়ি হেরায় উঠছি, একটু পরে পরে বিশ্রাম নেই আর পানি খাই। জহিরুল ইসলাম জিহাদি হাফিজাহুল্লাহ, প্রিয় ভাই, তার আব্বা আম্মা বয়স হয়ে গেছে, তারা হয়তো ক্লান্ত বেশি হবেন, স্বাভাবিক, কিন্তু আমরা যুবক মানুষ স্বাভাবিক ভাবে ওঠার কথা, কিন্তু না না, একটু উঠি আর বিশ্রাম নেই আর পানি খাই। উঠলাম আর চিন্তা করলাম, বিশ্বনবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, বিশ্বনবীর বয়স হলো 25 বছর, হযরত খাদিজার বয়স হলো 40 বছর। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেন যখন বিশ্বনবীর 40 বছর বয়স, তখন 25 থেকে 40 15 বছর, ওইদিকে আম্মাজানের বয়স ছিল তখন 40, এখন 15 বেড়ে গিয়ে হয়েছে 55 বছরের একজন বৃদ্ধা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, বিশ্বনবীর জন্য খাবার নিয়ে মাঝে মাঝে ওই পাহাড়ের ওই চূড়ায় উঠতে, সুবহানাল্লাহ, অজান্তেই চোখের পানিগুলো এসে যায়। উঠলাম আর চিন্তা করলাম, আল্লাহ রাসূলের কাছে এসে জিবরিল যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আসতেছে, তাকে সালাম দেবেন। ওই পাহাড়ে উঠেছি আর দেখেছি সালাম তো দেওয়ারই কথা। তোর পূর্ণাগ্রবাসী খেয়াল করেন, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সব সম্পদ বিশ্বনবীকে দিয়ে দিলেন। আমার যত সম্পদ আছে সব আজ থেকে আপনার দ্বীনের জন্য যখন খুশি তখন যতটুকু খুশি ততটুকু ব্যয় করবেন, কোন ধরনের প্রশ্ন দ্বিধা সংকোচ আমি করব না।
সেই সাথে ওই যায়েদকে ডাক দিলেন, যায়েদ রে দিকে আসো। আসলো, আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে যায়েদ মক্কার বাজার থেকে তাকে দাস হিসেবে কিনে এনেছি, আমার সকল সম্পদ আপনাকে দিয়ে দিলাম, সেই সাথে আজ থেকে আপনাকে এই যায়েদকেও আপনার খাদেম হিসেবে দিয়ে দিলাম। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর তত্ত্বাবধানে ওইদিকে যায়েদ যে হারিয়ে গেছে, তার মা বাবা খোঁজ শুরু করেছে। খুঁজতে খুঁজতে তারা খবর পেয়েছে আমাদের সন্তানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছে। এই যায়েদের বাবা, তার নাম ছিল হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ভাইকে নিয়ে চলে আসলেন। আপনাদের মনোযোগ আছে? আছে আছে, কষ্ট হচ্ছে না তো? যায়েদের বাবা হারেসা তিনি চলে আসলেন, তার ভাইকে সাথে নিয়ে আসলেন। আসার পরে বিশ্ব নবীর কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যায়েদ আপনার বাড়িতে আমার ছেলে, আর আমার সাথে যে আছে সে আমার ভাই। এই কথা বলার পরে বিশ্ব নবী বললেন, যায়েদ রে, এই লোকটা কি বলে, কথা কি ঠিক না? এবার যায়েদ ছোট্ট মানুষ, তিনি বললেন, হ্যাঁ, উনি আমার বাবা যে কথা বলেছে ঠিক আছে, আর সাথে যে আছে সে হলো আমার চাচা। যায়েদ এই কথা বলার পরে বললেন, ঠিক আছে, তাহলে তো আপনার দাবি ঠিক। এবার যায়েদের বাবা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পালক পুত্র, আমার ছেলে যায়েদ সে হারিয়ে গিয়েছে। আমরা জানতে পেরেছি মক্কার বাজার থেকে আপনারা কিনে এনেছেন, এখন আমার ছেলেকে আমি নিয়ে যাইতে চাই। তরপর্ণায় পরামর্শে আপনাদের কারো সন্তান যদি হারিয়ে যায়, আর যদি আপনারা জানেন এই সন্তানটা পাওয়া গেছে চট্টগ্রামের কক্সেস বাজার, আপনারা কি আনতে যাইবেন? 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 কি কয়, এত সাইন্ডার নোনতার মরিচের এত দাম, তাও না এনে খাওয়াবেন? হ্যাঁ, আর নিজের সন্তান, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সন্তান বলে এগুলো বুঝে না, ঠিক না? যত দূরেই থাক না কেন, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে খুঁজে আনার জন্য যাবে। যায়েদ তার বাবা আসলেন, হারেসা রাদিয়াল্লাহু আনহু, এসে বললেন, আপনারা জানেন, আমি জানতে পেরেছি আপনারা মক্কার বাজার থেকে কিনে এনেছেন, আমার সন্তানটাকে নিয়ে যেতে চাই, যত টাকা পয়সা চান দিতে রাজি আছি, তাও আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যেতে চাই। এই কথা বলার পর বিশ্বনবী বললেন, যায়েদ, তোমার বাবা তোমাকে নিয়ে যেতে চায়, আর তুমি যদি তোমার বাবার সাথে যেতে রাজি থাকো, তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, বাবা তার সন্তানকে নিয়ে যাবে, এখানে কোনো ডিমান্ড করে কাজে হবে না। বললেন, যায়েদ রে, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও, তাহলে আমি এমনিতেই দিয়ে দেব, যদিও তোমাকে দাস হিসেবে কেনা হয়েছিল, কোনো টাকা পয়সা লাগবে না, এমনি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ নবীজির দয়া কম ছিল না বেশি ছিল? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যায়েদ রে, তুমি যেতে চাইলে এমনিতেই দিয়ে দেব। এবার তোর পূর্ণায় পরামর্শ খেয়াল করেন, যায়েদ ছোট্ট মানুষ, দেখলেন বিশ্বনবী বলছে, তার বাবাও বলছে, মাঝখান থেকে ছোট মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে নিয়ে যেতে চায়, আর আপনি তাকে দিয়ে দিতে চান, মাঝখান থেকে আমার একটা ছোট্ট আরজি আছে, আমার একটা কথা আছে, যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যায়েদ ছোট্ট মানুষ,
তরফ করুণায় পারাবাসী হৃদয়ের কানটা দিয়ে শোনেন যে কি কথাটা সেদিন বলেছে। পাবজি গ্রুপ ভিতরে ঢুকো তোমরা, মোবাইল হাতে কেন? কিশোর গ্যাং আর পাবজি গ্রুপ সারা দেশটা অস্থির করে ফেলেছে, ঠিক না? ফ্রি ফায়ার, পাবজি আর হলো কিশোর গ্যাং। অবাক অবাক করা বিষয়গুলা। প্রাইমারি পোলাপান আজকে বিড়ি সিগারেট খায়, কি আছে না? আছে কি না বলে? প্রাইমারি পোলাপান বিড়ি সিগারেট খায়, আর হাই স্কুলের পোলাপান গাঁজা, বাবা, ঠিক না? আমার বন্ধুগণ খেয়াল করেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা শুনেছি, আমার বাবাও বলেছে, শুনেছি। মাঝখান থেকে আপনারা যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। নবীজি বললেন, যায়েদ রে, বলো তুমি কি বলতে চাও। এবার ছোট্ট মানুষ যায়েদ বললেন, আমার বাবা নিয়ে যাবে, আপনি দিয়ে দিবেন কোনো টাকা পয়সা ছাড়াই। আমি বলতে চাই, ও বাবা, আপনি চলে যান, আমি আল্লাহ রাসূলের খেদমত ছেড়ে কোথাও যেতে চাই না। ছোট্ট মানুষ বুঝের কথা। মাত্র ৮-১০ বছর বয়স, কি বুঝলেন? কি বুঝলেন? যায়েদ বুঝতে পেরেছে এই আসমানের নিচে, এই জমিনের উপরে তার মতো আর দ্বিতীয় কোন মানুষ আল্লাহ বানান নাই। তরফ করুণায় পারাবাসী আল্লাহর রাসূলের চাইতে সেরা মানুষ এই আসমানের নিচে, এই জমিনের উপরে আর দ্বিতীয়টা নাই। যাই ছোট্ট মানুষ বুঝতে পারছে, এই কয়েকদিনে তার সাথে থেকেই বুঝতে পেরেছে। হাদিস, যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি 10 বছর বিশ্বনবীর খেদমতে ছিলাম। বিশ্বনবী 10 বছরের মধ্যে একটা দিনও আমাকে বলেন নাই, যায়েদ রে, এই কাজটা এইভাবে হইল কেন, আর এই কাজটা এইভাবে হইল না কেন। রাসূল তুমি আলোক শিখা, গহীন আঁধার রাতে পথ দেখালে তুমি, ওগো পথ দেখালে তুমি, ওগো সন্দেহ নেই তাতে, গহীন আঁধার রাতে। সুবহানাল্লাহ বলে। যায়েদ যখন এই কথা বললেন, বাবা আপনি চলে যান, আমি যেতে চাই না, আমি বিশ্ব নবীর খেদমতেই আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। এবার যায়েদের বাবা হারেসা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার ভাইকে নিয়ে বাড়ি। বিশ্ব নবী ছোট্টই যায়েদ, তার প্রতি এতটাই খুশি হলেন, আরে এখনো তো তার জ্ঞান পরিপূর্ণ হয় নাই। ছোট্ট মানুষ নিজের জন্মদাতা বাবার সাথেও গেলেন না, এতটাই খুশি হলেন বিশ্ব নবী। বিশ্ব নবী যায়েদকে বললেন, যায়েদ রে, তোমাকে তো মক্কার বাজার থেকে কেনা হয়েছিল, তুমি ক্রীতদাস, কেনা গোলাম। আজ থেকে তুমি আর কেনা গোলাম না, আমি তোমাকে আজকে থেকে মুক্ত করে দিলাম। তুমি এখন থেকে কেনা গোলাম না, ক্রীতদাস না, আজ থেকে তুমি আজাদ, আজ থেকে তুমি স্বাধীন, আজ থেকে তুমি মুক্ত। যায়েদ রে, শুধু তাই না, তুমি নিজের বাবাকে বিদায় করে দিয়েছো আমার সাথে থাকার জন্য। এই মুহূর্ত থেকে আমি তোমাকে
আমার পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিলাম। আজ থেকে আমি তোমার বাবা আর খাদিজা হলো তোমার মা। আমার তোর পুরনায় পরামর্শ খেয়াল করেন, কোরআনুল কারীমে বিশ্ব নবীর 100 লাখ সাহাবীর ভিতরে কোন সাহাবীর নাম নেই মাত্র একজন ছাড়া, তিনি আর কেউ নয়, বিশ্ব নবীর এই পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফালাম্মা ক্বাদা যায়েদুন মিনহা, আল্লাহ যায়েদের নাম কোরআনে উল্লেখ করে দিয়েছে। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবার বিশ্ব নবীর পালক পুত্র। দিনের পর দিন গড়িয়ে গেল, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ পেরিয়ে গেল। এবার এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু যৌবনে পদার্পণ করলেন। তার পুরনায় বারাবাসী, যখন আমাদের সন্তানগুলো যৌবনে পদার্পণ করে তখন আমাদের মাথায় একটা চিন্তা আসে, তারে এবার জোড়া বানিয়ে দেওয়া লাগবে, ঠিক না? এই যুবকগুলো হাসি দিছে, মজার কথা পেয়ে বলেছে, তাই না? আমার বন্ধুগণ খেয়াল করেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন যৌবনে পদার্পণ করলেন, যুবক হলেন, তখন বিশ্ব নবী চিন্তা করলেন, যায়েদের এবার বিয়ে দেওয়া দরকার। চারদিকে খোঁজ খবর নিলেন, যায়েদের জন্য পাত্রী খুঁজে দ্রুত সময়ের মধ্যে পেয়েও গেলেন। তিনি আর কেউ নয়, বিশ্ব নবীর নিজের বংশের মেয়ে, সম্পর্কে বিশ্ব নবীর বোন হন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা। নাম কি? যায়েনব রাদিয়াল্লাহু আনহা। তার পরিবারে খবর পাঠালেন, যাও বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের ব্যাপারে পয়গাম পাঠিয়েছেন, যায়েনবকে বিয়ে দিতে হবে যায়েদের সাথে। এই পয়গাম পাঠানোর পরে যায়েনব নিজে এবং তার পরিবার এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ মেনে নিলেন না। তোর প্রণয় বারাবাসী খেয়াল করেন তো, আপনাদের এলাকায় কত চালক আছে নাকি? যুবক মানুষ অটো চালায়, এমন আছে? বিয়ে শাদী করে নাই এমন আছে কি? ধরে নেন আপনাদের এলাকার কোন ছেলে যুবক অটো চালায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত, খুব সুন্দর ব্যবহার। এই ছেলেটার ব্যাপারে যদি প্রস্তাব পাঠায়, এলাকার ভিতরে বিল্ডিং যার আছে ওই বাড়ির মেয়ের সাথে ওই বাড়ির বিল্ডিং ওয়ালাকে মানবে? বলবে স্বপ্নটা কি? হ্যাঁ, বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ায়, সেরা কাঁথায় শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখা শুরু হয়েছে, তখন অটো চালাও ওখানেই যাও, ঠিক বলবে না? এটা বলবে না কেন? তরপরণায় বারবাসী খেয়াল করেন, বিশ্ব নবী যখন প্রস্তাব পাঠালেন, যায়েনব তার পরিবারের থেকে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করার পরে যখন এই সংবাদ বিশ্ব নবীর কাছে আসলো, প্রস্তাবটা প্রত্যাখ্যান করা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ এটা হলো মানবীয় গুণ। আমাদের ইচ্ছা হলো, আমার যদি থাকে 2 বিঘা, মেয়া বিয়া দিব যেই বাড়ি, তার থাকতে হবে 5 বিঘা, ঠিক না? এটা আমাদের চিন্তা চেতনা। অবশ্যই বড় বাড়ি যাইতে হবে, এটা মানবীয় গুণ, মানবীয় দুর্বলতা, এটা আমাদের সবার চিন্তা চেতনা আছে। যায়েনব রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারে যারা, তারাও তো মানুষ, তারাও সবাই মিলে প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। কিন্তু নয়বার তরফ প্রবাসী খেয়াল করে, প্রস্তাবটা পাঠিয়েছেন যিনি,
তিনি কি আমার আপনার মতো সাধারণ মানুষ নাকি অসাধারণ? অসাধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা পাঠিয়েছে। ভালো করে খেয়াল করেন, যেই নবীজি প্রস্তাব পাঠিয়েছেন তার জন্য স্বয়ং আল্লাহ অনেক নিয়মের পরিবর্তন নিজেই করেছেন। একটু ভালো করে খেয়াল করেন, সকল নবী রাসূলকে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়ার দরকার হতো, আল্লাহ এক একজনকে এক এক জায়গায় ডেকে নিতেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন তার পক্ষ থেকে ওহী দিয়েছেন, বলেছেন মুসা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে উঠেছেন, সেখানে আল্লাহ ওহী দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া দরকার, ডাক দিয়েছেন, ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে ঢুকো, সেখানে আমি তোমাকে ওহী দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছেন না? কোরআনে এগুলো আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মানে সব খুলে খুলে আল্লাহ বলেছেন। এইভাবে এক এক নবীকে এক এক জায়গায় ডেকে ডেকে আল্লাহ ওহী দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীকে তা করেন নাই। বিশ্ব নবী যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে আল্লাহ রাসূল উটের পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনুল কারীমের ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উটের পিঠেই আয়াত নাযিল হয়েছে। শুধু তাই না, বিশ্ব নবী তার ঘরের মধ্যে কম্বলের নিচে, কোথায় কথা কয় না, কম্বলের নিচে আল্লাহ সেখানেই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার বন্ধু কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কম্বল মুড়ি দিয়ে শোয়া, ওই কম্বল শুদ্ধই আল্লাহ আয়াত নাযিল করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আমার কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কথা বিশ্ব নবীর ক্ষেত্রে নিজের সিস্টেম পরিবর্তন করেছেন। সবাই ভালো করে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসলেন, ওই সময় মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে জুতা। আল্লাহ ধমক দিয়েছেন, মুসা তোমার তো ডাক দিছি আমি আমার পক্ষ থেকে ওহী দেওয়ার জন্য, জুতা নিয়ে পবিত্র উপত্যকায় পাহাড়ে কেন উঠলা? ধমক দিয়েছেন, নাখলা আলাইক, জুতা খুলে ফেলো। এবার বলেন, বিশ্ব নবী আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করেছেন না করেন নাই? বিশ্ব নবীর মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সেই কথা বলেছেন নিজে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করতে গেলেন, ওই সময় আরশে আজিমে বিশ্ব নবীর পায়ে জুতা। বারবার তাকান জুতার দিকে, আর মনে করেছে আল্লাহ তো মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন, পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ ধমক দিয়ে বলছে, এই তাড়াতাড়ি করো, এটা পবিত্র উপত্যকা। আল্লাহ দেখলেন আমার বন্ধু বারবার জুতার দিকে তাকায়। আল্লাহ সাথে সাথে বললেন, বন্ধু রে, আমি মুসা আলাইহিস সালামের মতো তোমাকে বলবো না জুতা করো। এই সাত আসমান
সাত জমিন সব কিছু আমি বন্ধু তোমার জুতার নিচে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ নিজের অনেক নিয়মের পরিবর্তন করেছেন বিশ্ব নবীর জন্য। সেই নবীজি আমার প্রস্তাব পাঠিয়েছেন, যাও জয়নবের বাড়িতে যাও, গিয়ে বলো যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে জয়নবের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রস্তাবকে ওই পরিবার প্রত্যাখ্যান করেছেন। আর সে আজিমে বসে বসে দেখছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? একটু জোরে সরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? যে আল্লাহ নিজের নিয়মের পরিবর্তন করেছেন বন্ধুর জন্য, সেই বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ সহ্য করেন নেই, আল্লাহ সাথে সাথে ডেট দিয়েছেন, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, জয়নব আর তার পরিবার আমার বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে চায়, আর আমি আমার বন্ধুর কথাটাকে ঠিক রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 33 নম্বর সূরা, সূরা আহজাব এর 36 নম্বর আয়াত নাযিল করে দিলেন। জিবরিল এসে বিশ্ব নবীর কাছে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যদি কেউ নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চায়, আল্লাহ বলেন যা, তারা মানবে তা, রাসূল বলেন যা, মেনে নিবে তারা তা। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আদেশের বাইরে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। এবার তরফ নয় পরামর্শ বলেন, নামাজ পড়া কার হুকুম? আল্লাহ। এই কথা কয় না, এর মানে রোগ আছে এটা। নামাজ পড়া কার হুকুম? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। নামাজ পড়া আল্লাহর হুকুম। একবার দুইবার না, 80 বারেরও বেশি আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। আল্লাহ বারবার বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভালো করে এবার কথাটা হৃদয়ের কান দিয়ে শোনেন, নামাজের কথা আল্লাহ কেন বললেন এতবার? আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান? এই সবাই কথা বলেন, আমরা কি সবাই মুসলমান? যার নিজের প্রতি বিশ্বাস নাই যে আমি মুসলমান না, তার বলা দরকার নাই। যার বিশ্বাস আছে, বুড়া হোক আর জোয়ান হোক, বলা লাগবে আমরা সবাই কি মুসলমান। সবাই বলেন মুসলমান। এই কিশোর গ্যাংগুলা বলেন, পাবজি গ্রুপ বলেন, এরা বলে তাও যাবে বেশি হবে। আমরা সবাই কি মুসলমান? ওই যে মুখ খুলে দেয় এখনো। আমরা সবাই কি মুসলমান? জোরে বলেন মুসলমান। আরো জোরে মুসলমান। ওরে ভাই, কয়েকদিন আগে 5 আগস্টের আগে আওয়ামী লীগ অস্ত্র, আমরা আওয়ামী লীগ করি, ঠিক না? হ্যাঁ বলতো কি না? এবার বলেন বেশি ভালো করে বলেন, আওয়ামী লীগ হইলে লাভ না, মুসলমান হইলে লাভ? বলেন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাতীয়তার বাসদ করেন, খবরে একটাও জিজ্ঞেস করবে না বেটা আওয়ামী লীগ ছিলা কিনা, বিএনপি ছিলা কিনা, জাতীয় পার্টি ছিলা কিনা, কিন্তু মুসলমান ছিলা কিনা জিজ্ঞেস আছে না নেই? যারা একেবারে ইসলামের কিছুই জানে না, তারাও জানে কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? কবর 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? তখন কি বলা লাগবে? দিন কি? ইসলাম। এর মানে আমি মুসলমান, এর মানে আমি মুসলমান। ওই পরিচয় সেদিন দেওয়া লাগবে। ও বন্ধু, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, 5 আগস্টের আগে গ্রামেগঞ্জের ওয়ার্ড কমিটির 51 সদস্য বিশিষ্ট কমিটি আওয়ামী লীগের, ওর 51 নাম্বার সদস্য ঠেলায় ও এলাকায় থাকা যাইত না, ঠিক না? এত পাওয়ার
কি খুশি তার, আমরা ক্ষমতাসীন দলের লোক, 16 বছর চলছে আমরা ক্ষমতায়, ঠিক না? ও বন্ধু, 16 বছর থাকে না, 36 বছর থাকে, ওইটা আপনার গর্বের পরিচয় না। আমাদের গর্বের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের গর্বের পরিচয় মুসলমান। আজকে যারা ভাইরা বিএনপি করেন, এটাও গর্বের পরিচয় না। জাতীয় পার্টি যারা আছেন, এটাও যার গর্বের পরিচয় না। আমার চাচা কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগ যারা করেন, এটাও গর্বের পরিচয় না। গর্বের পরিচয় হলো মুসলমান। কথা কয় না? গর্বের পরিচয় কি? এই যে আমরা মুসলমান, এটা আমাদের গর্বের পরিচয়। এবার বলেন তো, কুরবানির সময় নিজের যদি টাকা নাও থাকে, ধার কইরা দরকার কিস্তি উঠায়া গরু খাইলে তো মুসলমানি ঠিক থাকবে, তাই না? মুসলমানি ঠিক রাখার জন্য কিস্তি উঠায়া হইলেও কুরবানি করা লাগবে, কারণ গরু না খাইলে তো মুসলমানি ঠিক থাকবে। এটা কি মুসলমানের পরিচয়? ভালো করে খেয়াল করেন, গরু খাইলেই মুসলমান হয় না, মাথায় টুপি দিলেই মুসলমান হয় না, দাড়ি রাখলেই মুসলমান হয় না, পাঞ্জাবি আর জুব্বা লাগালেই মুসলমান হয় না। এবার অনেক মুশরিকরা বললেন, হুজুর ভয়টা কি? এবার বলেন তো কি, ভারতে এই যে নরেন্দ্র মোদী, কসাই মোদী, সন্ত্রাসী মোদী, ওর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলেন। এখন দাড়ি রাখলেই যদি মুসলমান, তাহলে বলবেটা মুসলমান, তাই না? বলবেটা কি মুসলমান? জাতীয় আর বিদ্রোহী জাতীয় কবি যারে বলা হইতো, নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তার দাড়ি ছিল না? ছিল না? আর আমি হুজুরের আর কয়টা দাড়ি, আপনাদের ইমাম সাহেবের আর কয়টা দাড়ি, আজকে সভাপতির আর কয়টা দাড়ি, আমাদের সবগুলা এক জায়গায় করলেও রবীন্দ্রনাথের সমান দাড়ি হবে না। ওইটা কি মুসলমান? না। তাহলে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। এবার দেখেন, আপনারা টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, পত্রিকায় দেখেন, খ্রিস্টানদের যারা পুরোহিত আছে, পাদ্রী আছে, এবার খেয়াল করেন, এদের যারা পাদ্রী আছে তারা কিন্তু পাঞ্জাবি ছাড়া, জুব্বা ছাড়া পরেই না। এখন আপনি যদি মনে করেন বড় জুব্বা লাগাইছে আর বিরাট বড় মুসলমান, তাহলে পরেও মুসলমান ধরা লাগবে, ঠিক না? আসলে টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, জুব্বা দিয়ে, এগুলা দিয়ে মুসলমানিত্ব হয় না, এগুলা মুসলমানের একটা পার্ট। তবে আল্লাহ রাসূল যেটা বলেছেন, কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য যেটা, তার নাম হলো নামাজ। তার নাম কি বলে? নামাজ। আর একটু সহজ করে দেই, এখন দিন না রাত? অনেকে সন্দেহ আছে, কয় রাত না দিন কোনটা কম, আবার হুজুরের ভুল ধরবো নাকি? এখন দিন না রাত? হুজুর এখনো মুখ খুলে নেই অনেকে, এটা তো ভুল ধরবো বুঝি। সবাই বলেন এখন দিন না রাত? রাতের পরে আসবে যেটা, সেটা কি? এখন যে রাত, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো অন্ধকার। রাতের বেলায় কি থাকে? অন্ধকার। অন্ধকার প্রমাণ করে রাত, আর দিন আলো প্রমাণ করে দিন। দিনের বেলায় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, রাতের বেলায় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। রাত প্রমাণ করে অন্ধকারে, আলো প্রমাণ করে দিন। আমরা যে মুসলমান, সেটা প্রমাণ করবে হলো নামাজ। কি জোরে বলেন? নামাজ। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা দীনা লাহু, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই। এখন আমাদের ভিতরে কিছু লোক আছে, কয় হুজুর নামাজটাই খালি পড়ি না, ঈমান কিন্তু মাগার ঠিক আছে, কয় কি না? ও বন্ধু, আপনি এটা কথা বলতে, যে কথাটা বললেন এটা হলো ধোঁকাবাজি। এই উঠে গেল ভাই, উঠে গেল, কি খারাপ লাগছে নাকি? হ্যাঁ, উঠা যাবে না কিন্তু। সেই মুস্তাক ফয়জি সাহেবের মতো, তাই না? মুরব্বি মুরব্বি, একটা সরবলা করে মোবাইল এটা, তাই না? হ্যাঁ, অন্য হুজুর বলে করছে, তাই না? এখানে উঠা যাবে না।
ওই যে যুবকরা চিকিৎসা নতুন নতুন বুঝবে না। তোর পুনরায় পরামর্শ খেয়াল করেন, রাত প্রমাণ করে অন্ধকার, অন্ধকারে প্রমাণ করে রাত, আলোয় প্রমাণ করে দিন। আর মুসলমানের পরিচয় হলো নামাজ। আরো সহজ করে দিই, এদেশের একজন বিখ্যাত আলেম, সিনিয়র আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনি প্লেনে সফর করছিলেন। তার পাশের সিটে একজন বসা, বিশাল বড় দাড়ি, গোপগুলো একেবারে ছোট ছোট করে কাটা, পরনে পোশাক সুন্দর পোশাক। উনি মনে করছেন যে মুসলমান, কিন্তু একটু পরে কথা বলতে বলতে বলে দেখে যে এই ব্যাটা হলো অন্য ধর্মের লোক। এগুলা দিয়ে পরিচয় পাওয়া যায় না। কিন্তু বলেন তো দেখি, একটা লোকের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি জুব্বা কিছুই নাই। যদি আপনি দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই এলাকায় সে কোথায় যেন যাচ্ছে চিনেন, এলাকার কারোর সাথে পরিচয় নাই, অনেক দূরের রাস্তায় কোথাও যাচ্ছে, নামাজের সময় হয়েছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি জুব্বা কিছুই নাই। এখন যদি আপনি দেখেন সে খালি ওই মোবাইলে দেখে, পশ্চিম কোণাটা দেখে ওই দিকে দাঁড়ায় হাত এরকম বেঁধে আছে, আপনি দেখলে বুঝবেন টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, হাত বেঁধে আছে, দেখলে বুঝবেন যে এটা মুসলমান। এটা কি? এটা কি? আর যদি দেখেন রুকুতে বাঁকা হয়ে আছে, তাহলে কি মনে করবেন? মুসলমান। আর যদি দেখেন সিজদায় পড়ে আছে, বুঝবেন মুসলমান। কারণ মুসলমান যে নামাজ পড়ে সে, ঠিক কি না বলে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এইজন্য মুসলমানের পরিচয় হলো নামাজ। নামাজের সাথে আমরা আছি না নেই? নামাজের সাথে আছি তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বো হাত তোলেন, হাত তোলেন। কেউ হাত নামান রাখবেন না, হাত তোলেন। বলেন হে আল্লাহ, আল্লাহ বলেন হে আল্লাহ, আমরা ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আমিন আমিন আমিন। হাত নামান। এই ওয়াদা করছেন, আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ দেখছেন কিনা? রেকর্ড হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন একটা কথাও বলে না যেটা ফেরেশতারা সংরক্ষণ করে না। এইজন্য আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা কি জোরে বলেন? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ফজরে কয়জন হয়? হ্যাঁ, কয়জন হয়? 4-5 জন। ভালো করে খেয়াল করেন, না না মুরব্বি কোনো অজুহাত চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল এমন, জুমায়ও যেই মুসল্লি, ফজরের নামাজেও সমান মুসল্লি। আল্লাহু আকবার। এর নাম মুসলমান। জুমার নামাজে সবাই আসার চিন্তা করে না, মসজিদের একটু বাড়ানো দরকার। আবার জুমার দিন শেষ, রাত আসলে ফজরের সময় দেখে আরে এখনো কেউ আসলো না, ইকামত বুঝি হুজুরের একাই দেওয়া লাগে। আছে কিনা বলে? তরফপুরবাসী বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলছে, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, নামাজ এতটা গুরুত্বপূর্ণ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময় কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা বলেন নেই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নেই। বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ।
নামাজ ছেড়ে দিও না। এই তোর পুরোটাই বারাবাসী একটু অসুখ হইলে ডাক্তারের কাছে দৌড়ায় যায় আমরা, একটু অভাব অনটন দেখলে মেম্বারের পিছনে দৌড়াই, মেম্বার সাহেব আমার পরিবার পরিজন নিয়ে চলতে পারি না, একটা ভাতার কাট করে দেন। অথচ এই দৌড়াদৌড়ির কমায় দিয়া যদি রাতের গভীরে যাই নামাজটা শেষ করতে হতো, রোজু করে যাই নামাজে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতাম, আল্লাহ ওয়ারশের মালিক, আমার সন্তানগুলো নিয়ে আমি ঠিক মতো চলতে পারি না, অভাব অনটন কাটি না। আল্লাহ তোমার দরবারে তো অভাব নেই, তুমি আমার দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আল্লাহ যদি কিঞ্চিত দিয়ে দিতেন, কোটি মেম্বার যাবি তো তার চেয়ে বেশি হয়ে যেত। আরে চেয়ারম্যানের কাছে যা, চেয়ারম্যান একটা কার্ড দিলে কি আপনি পাবেন? রাতের গভীরে সিজদা দিয়ে বলেন, আল্লাহ আমার অভাব দূর করে দাও না, আল্লাহ দাও, আল্লাহ দাও। এত দয়ার আল্লাহ, বিশ্বনবী বলেছেন রাতের 1/3 পার হইলে আল্লাহ নামাজ পড়তে চলে আসে, এসে বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা, এই কি আছো অপরাধী আমার কাছে চাও, গুনাহ করেছো মাফ চাও, আমি তোমারে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কি আছো রিজিকের পেরেশানি আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিব। বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর কাছে নিকটবর্তী কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হলো সিজদা। সুবহানাল্লাহ, মাধ্যম কি বলে? সিজদা। আজকে আমার দেশের মা বোনেরা গর্ভের সন্তান আসলেই বলে ডাক্তার ছাড়া কিন্তু বের হবে না, ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা বলে? ঘরে ঘরে সিজার আর সিজার। ও মা ও বোন, আজ থেকে 20 বছর আগে এত সিজার লাগে নাই, সিজার লাগে নাই। বাবাজি যারা ভালো করে জানে তারা এত সিজার লাগে নাই, কারণ তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা মায়ের পুত্রকে গর্ভে দিয়েছো, আল্লাহ তুমি একে সহজেই দুনিয়াতে নিয়ে এসো। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ সহজেই বের করে দিত। আর এখন মা বোনেদের বিশ্বাস চলে গেছে ডাক্তারের কাছে, এই জন্য ডাক্তার ছাড়া আর বের হয় না, ঠিক না? আরো একটা সমস্যা, আগের মহিলা যারা তাদের ভিতর পর্দার প্রতি এতটা গুরুত্ব, তার ছেলে না নাতির বয়সে একজন আসতেছে পুরুষ মানুষ, তাও রাস্তা থেকে নামতে নামতে খাদে চলে যায়। আর এখনকার মা বোনেরা এমন, মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে, ইমাম সাহেব যদি রাস্তার সাইড না দেয়, কুফা দিয়ে ফালাই দিতে চায়। পালাই বলতেছে না, এরকম আছে। আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। তার গর্ভে সন্তান আসছে, সে আল্লাহ বিল্লাহ করবে, এত জানাজানি করা দরকার নাই, জানাবে একজনকে, তিনি কে জোরে বলেন? আল্লাহ। এখন ফোনে মেসেজ দেয়, 1 মাস হয়েছে কেমন সংবাদ ছড়ায় পড়ছে, আমাদের বউ তো কনসেপ্ট করছে, বাচ্চা পেটে আসছে। শুধু তাই না, তার গর্ভে সন্তান আসছে, তার আকৃতি বড় হচ্ছে, পেটের সাইজ বাড়ছে। কিসের পর্দা বসিদা? কামলায়ও দেখে, মসজিদেও দেখে, মেথরেও দেখে, বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য ডাক্তার ছাড়া আর বের হয় না, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝদান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করো, বলেন আমিন। এখান থেকে ফিরে আসতে হবে আমাদের। আল্লাহ বলেছেন যা মেনে নিতে হবে তা। পর্দার কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা
تبرجنا تبرج الجاهلية الأولى আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে আজ একটু থামে এক নড়াচড়া নাই করো এক বসো মুরব্বি বসো মুরব্বি দুইবার মনোযোগ করেন এবার খেয়াল করেন আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট লাগতেছে না তো বেজার হচ্ছে আর কি যদি চালাই শুনবেন আপনারা আর একটু চলবে আর কয়েক মিনিট যদি বলি কে কে থাকবেন ইনশাআল্লাহ কে কে থাকবেন সবাই থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين شبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب العالمين তরফপুর নয়াপাড়া মসজিদ পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিলে রাতের গভীর হয়ে গেছে আল্লাহ 12টা পার হয়ে গেছে দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা করে আলোচনা শুনে আল্লাহ রাতের গভীর তাহাজ্জুদের সময় তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙালের মতো দোকানে হাত বাড়িয়েছি আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল খানা আমাদের সকলের নাজাতের জন্য কবুল করে নাও আমিন আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা করা হয়েছে রব্বে কারীমের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা যে সময় ব্যয় হয়েছে আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দাও আমিন মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলকে কবুল করে নাও মঞ্জুর করে নাও এই মাহফিল খানা নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলোকে মাফ করে দাও আমিন রব্বুল আলামিন এই চোখ দিয়ে কত গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু তোমার দৃষ্টির বাইরে যেতে পারি নাই তুমি বলেছো ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর আমিন রব্বুল আলামিন আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় সব গুনাহগুলোকে মাফ করে দাও আমিন রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও দমটা বন্ধ হইতে দেরি কবরে আযাব শুরু হইতে দেরি হবে না রে আল্লাহ তোমার হাবিব বলেছেন আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত পাপী যখন কবরে যাবে কবরের মাটিগুলো পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে এমন জোরে চাপ দেবে এক হাত আরেক হাড়ের ভিতর ঢুকে পড়বে ও মালিক মাঝে মাঝে দুনিয়াতে চলতে গিয়া হাতের আঙুল দরজার চিপায় একটু চাপ লাগে সহ্য করতে পারি না গোটা দেহটা যখন মাটি চাপা দেবে আমরা সইতে পারবো না মালিক মেহেরবানি করে কবরের আযাব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ কবরের আযাব আমাদের জন্য তুমি হারাম করে দাও আমিন রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমি যদি মাফ করে না দাও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও জান্নাতকে তুমি
ওয়াজিব করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার নিয়ম হলো ভিখারি যদি একবার যায়, যদি ফিরিয়ে দাও, তার আশা শেষ হয়ে যায় না। আশা নিয়ে আরেকবার যায়, দ্বিতীয় বাড়ি থেকেও যদি ফেরত দেওয়া হয়, তার আশাটা শেষ হয় না। 10 বাড়ি থেকে না দিলে তারপরে আশা শেষ হয় না। এক গ্রাম থেকে না দিলেও অন্য গ্রামের আশা রাখে পারি। কিন্তু আমাদের তো তুমি ছাড়া আর কোনো উপায় নাই। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যখনই তোমার দরবারে হাত খানা বাড়াই, সাথে সাথে মনে পড়ে যায় গর্ভধারিণী মায়ের কথা। আল্লাহ রব্বুল আলামিন, মায়ের মতো এত আপনজন আর দ্বিতীয়টা হয় না। কমালিক আমার মনে আছে, আমার মা 6 মাস অসুস্থ ছিল, কাউকে চিনতে পারে না। যেদিন হুঁশ ফিরেছে, সাথে সাথে আমার বাবাকে বলেছে আমার কলিজার টুকরা সন্তানটার খবরটা। বাবা যখন ফোন দিয়েছে তোমার মা কথা বলবে, আমি ফোনটা ধরেছি আর মা বলেছে, বাবা রে কি খাইছিস? রব্বুল আলামিন, যারা হাত তুলেছি, এত ভালোবাসার মা যার কবরে চলে গেছে, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই কনকনে শীতের মধ্যে মায়ের ডান পাশে প্রস্রাব করে ভিজিয়েছি, মা বাম পাশে শোয়াইছে, বাম পাশে ভিজিয়ে দিয়েছি। মা রাগ করে নেই, বুকের উপর আগলে রেখে মা ঘুম পাড়িয়েছে। রব্বুল আলামিন, ওই মা যার দুনিয়াতে বেঁচে নাই, তুমি তোমার রহমতের নজর দিয়ে তাকাও। কলিজায় কি কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ে গেছে। মাহার সন্তানগুলো চোখের পানি কবুল করে মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যেই মা আমাদের শরীরে একটু প্রস্রাব লাগলেই ব্যাকুল হয়ে যেত কিভাবে তাড়াতাড়ি পরিষ্কার করানো যায়, পায়খানা করলে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যেত কিভাবে পরিষ্কার করা যায়। ও মানি, সারাদিন কষ্ট করে পরিশ্রম করেছে, গোসলটা প্রায় সন্ধ্যার সময় করে কাজের কারণে। কাজ করে দুপুরের খাবারটা খাইতে বসছে, পাশে আমরা পায়খানা করে দিয়েছি। মা 2 লোকমা খেয়েছে মাত্র, মা রাগ করে নাই, ধমক দেয় নাই, হাতের থালাটা আস্তে করে সরাইয়া আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে। ওই মা যার বাঁশবাগানের কবরের নিচে আল্লাহ শুয়ে আছে, মালিক মায়ের জীবনের সব ভুলগুলো মাফ করে দাও। মায়ের কবরটারে তুমি জান্নাত বাগান বানাও। আমাদের যাদের মা বেঁচে আছে, সুস্থতার সাথে হায়াত দিয়ে দাও। মা বাবার প্রাণ ভরে খিদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, কি করে বাবাকে ভুলে যায়? যেই বাবা আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কত ক্লান্ত পরিশ্রম করেছে, সারাদিন পরিশ্রম করে বাসায় এসেছে রাতের বেলায়,
দেখেছে আমরা ঘুমিয়ে গেছি, আদর করে ঘুমটারে ভাঙায়া পাশে বসায়া মাথার খেতে দিছে। মাছ কিংবা গোশত যাই দিক না কেন, বাবা পরিশ্রান্ত শরীর নিয়ে ওই মাছের গোশতের ভালো অংশটুকু ভেঙে ভেঙে মুখে তুলে দিত আর মুচকি বসতে আসতো বাবা। আল্লাহ, বাবা কি হারিয়ে যারা হাত তুলেছি মালিক, বাবার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যুবক মানুষ ডাক্তার জাহাঙ্গীর বাবার কবর পাশেই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ও মালিক, আমার সাথে যারা হাত তুলেছে অধিকাংশই এলাকার মানুষ যার বাবা নাই। ও মালিক, খুব কাছেই বাবার কবরটা দিয়েছে আল্লাহ, বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, অনেকে আছে চিরয়তীম, মাও নাই বাবাও নাই। আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হৃদয় ভরা আবেগ নিয়ে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী পরিচিত জন মহব্বতকারী যে যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ সকলকে মাফ করে দাও, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা এবং আমাদের পরিবারে যারা অসুস্থ আছে মেহেরবানি সুস্থতা দান করে দাও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও। রব্বে কারীম, অনেকগুলো টাকা দিয়েছেন আল্লাহ, তার দানগুলো কবুল করে নাও। কলিজার টুকরা সন্তান ৫,০০০ দিয়েছেন, আমি আরো ৫,০০০ দাবি করেছি মালিক, ও মালিক না করে নাই। অশ্রু ভেজা কণ্ঠে বলছি মালিক, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আমিন। মসজিদের সভাপতিকে কবুল করে নাও। সন্তান হাফেজ হয়েছে আল্লাহ, যুগ শ্রেষ্ঠ হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য থেকে শুরু করে মহল্লাবাসী সকলকে কবুল করে নাও। অত্র মসজিদের ইমাম অত্যন্ত স্নেহের মাওলানা সিরাজুল ইসলাম, আল্লাহ তাকেও কবুল করে নাও। আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নাও। এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা পরিশ্রম করেছে, পরামর্শ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ও মালিক, ও মালিক, ও মালিক, পরকালে নাজাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা ১০,০০০, ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০ যে যা দান করেছেন মালিক, সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, দান করেছেন, প্রবাসের জীবন সুখময় করে দাও। আল্লাহ তাআলা দেশে ফিরে এসেছেন, আবার যাবেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। মসজিদের সহ সভাপতি অসুস্থ, আল্লাহ হাসপাতালে রয়েছেন, ও মালিক, তোমার গোলাম যদি সুস্থ থাকতো অবশ্যই বসে বসে মাহফিলটা উপভোগ করত। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার
আজিলা কামিলা দাইমা নসিব করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের জন্য আলাদা ওয়াজ করতে পারি নাই, মানে মা বোনদেরকে খাদিজার মতো ফাতিমার মতো কবুল করে দাও। গোপন রোগগুলো ভালো করে দাও, মনের কষ্টগুলো দূর করে দাও, দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। সন্তান কথা শোনে না, স্বামী কথা শোনে না, ও মালিক মেহেরবানি করে সন্তান যেন কথা শোনে, স্বামীর সাথে যেন বনিবনা হয়, তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের মাইকিং লাইটিং প্যান্ডেল সহ থেকে যার সাথে সম্পৃক্ত আল্লাহ সকলকে কবুল করে নাও। মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন আপনাদের জন্য, ও মালিক মেহেরবানি করে পরকালে নাজাতের জন্য কবুল করে নাও। ও মালিক এখানে যারা আছে এদের ভিতরে আমি সবচাইতে অধম, এদের নাই আমল নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, তোমার নিয়ামত ছাড়া আমার কিছু নাই, তোমার দয়া ছাড়া আমার কিছু নাই। মানুষ ভালোবেসে বিভিন্ন জায়গায় অপমান করে, চেষ্টা করি কোরআন হাদিসের কথাগুলো বলার জন্য। আল্লাহ ওই কথা বলার তৌফিক দিও যে কথা আমাদের উপকারে আসে। আল্লাহ ও মালিক এই বলাটাকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ মালিক তোমার দেয়া কণ্ঠ, তোমার দেয়া সকল নিয়ামতগুলো তুমি জীবনের শেষ দিন পর্যন্ত অটুট রেখো। আল্লাহ ও মালিক আরশের মালিক আমার সাথে এসেছে প্রিয় ভাই মুশতাক, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। তার আব্বা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দাইমা নসিব করে দাও। আল্লাহু আমিন। আপনার এলাকার সকল আলেমদেরকে কবুল করে নাও। আমার প্রিয় হাফেজ আবু বকর সিদ্দিকী ভাইকে কবুল করে নাও। আল্লাহ স্নেহের মাওলানা সিরাজুল ইসলামকে কবুল করে নাও। ও মালিক আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই মাওলানা জহিরুল ইসলাম জিয়াদি হাফিজাহুল্লাহকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার সাথে আমি তোমার খানায় খাবার তাওয়াফ করেছি, আল্লাহ তোমার গোলামদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নাও। ও মালিক আমরা যা কিছু বললাম মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু আমিন। আর যা কিছু চাইতে পারি না কিন্তু আমাদের জন্য কল্যাণকর নিজ জিম্মায় তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটার সামনে আরো বড় যাতে হয়, বড় করে করতে পারে এলাকাবাসীকে তৌফিক দিয়ে দাও। মসজিদ খানা এলাকার আদর্শ মসজিদ বানিয়ে দাও, দ্বীনের একনিষ্ঠ মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ তাআলা আজকে প্রধান অতিথিবৃন্দ, সভাপতি, মসজিদ পরিচালনা পরিষদ, ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসী সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা পৃথিবী থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে পারবো না, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। যে মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, ওই সময়ে গুনাহমুক্ত অবস্থায়, ঋণ মুক্ত অবস্থায় আমাদের সকলের কণ্ঠে এবং কলবে ঈমানের কালিমা জারি করে দিও, লা